এবিপি আনন্দ ক্রিয়েটার্স কনফ্লুয়েন্সে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অতনুর রান্নাঘর থেকে। আজকে অতনুর রান্নাঘরের শয়ে শয়ে লাখো লাখো সাবস্ক্রাইবার, ফান্ডাটা কি? ব্যাপারটা হচ্ছে, প্রথমত থ্যাংক ইউ সো মাচ এবিপিকে আমাকে ইনভাইট করার জন্য এখানে। দ্বিতীয়ত যেটা বলি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখনও কন্টেন্ট দেখি টিভিতে, এমন নয় যে দেখি না। এখনও প্রচুর শো হচ্ছে যেখানে আমিও যাচ্ছি বিভিন্ন চ্যানেলে, দূরদর্শনও ইভেন সেখানেও গেছি, সেখানেও করছি। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে কোয়ালিটির, যে আমরা এখন যে কোয়ালিটিটা দিচ্ছি আর যে কারণ ওখানে একটা টাইম স্প্যান থাকে যে 10 মিনিটে করতে হবে কি 5 মিনিটে করতে হবে, বা বিভিন্ন রকম অ্যাডের একটা ঝামেলা থাকে। আমার এখানে আমি ফ্রিলি দেখাতে পারছি যে আমি যতক্ষণ চাইছি, যদি আমার মনে হয় আমি একটা লুচি বানানো দেখাবো ডিটেলসে, সেটা আমি লাস্ট 20 মিনিট ধরে দেখাবো। সো আই হ্যাভ দ্যাট রাইট অ্যান্ড ফ্রিডম টু ডু ইট। আমি দেখেছি খুব খুঁটিনাটি, মানে একটা মশলা ঠিক কীভাবে বাটতে হবে, তার সঙ্গে কি মানে একটা ছোট্ট টিপস, কীভাবে বাটলে এটা তেতো হবে না, মানে অনেক কিছু আমরা জানতে পারি। এই যে টিপস অ্যান্ড বিটস দেওয়া, এগুলো কি মানে এই নিশ্চয়ই কাজ করতে করতে মাথায় এসেছে? অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে যে আমি তো হোটেলিয়ার ছিলাম লাস্ট 10 বছর 12 বছর ধরে, ইভেন 15 বছর আমার এই ইন্ডাস্ট্রিতে। দেন আমার কোভিডে বাড়ি আসা, তো এসে যেটা দেখলাম যে আমি যদি কোনো কিছু রান্না খুঁজি, বাঙালি রান্না রাদার, আমি কিন্তু কন্টেন্ট ওয়াইজ আর ডকুমেন্ট ওয়াইজ আমি কিন্তু সেখানে পাচ্ছি না। তো আমার মনে হলো এখানে একটা স্কোপ আছে, আমি যেগুলো জানি, আমি যে নলেজগুলো আছে সেগুলো এখানে শেয়ার করার। তো সেই জায়গা থেকে আমার এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়েছি, এবং যেগুলো আমার এক্সপিরিয়েন্স বা আমার যেগুলো জানা তথ্য সেগুলো আমি লোকের সাথে শেয়ার করছি, বা অডিয়েন্স, আমার নিজস্ব অডিয়েন্সের সাথে শেয়ার করছি। বাঙালি রান্নার এত ভ্যারিয়েশন কিভাবে মাথায় আসে বা কিভাবে ভাবেন? এগুলো তো কোনো বই পড়া রান্না না। আমার প্রত্যেকটা রান্না আমার মিনিমাম 3 থেকে 4 বার টেস্ট অ্যান্ড ট্রায়ালের মধ্যে দিয়ে যায়। আমি প্রত্যেকবার এটাই চেষ্টা করি যে বাড়ির যে ঘরোয়া উপকরণগুলো আছে সেগুলোকে কত সহজে এবং কম উপকরণ ব্যবহার করে সেই সেম টেস্টটা আনার। কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের কাছে আমি যদি আপনাকে বলি যে আপনি কি চিরঞ্জি সম্পর্কে জানেন, আমার মনে হয় না আপনি জানেন। আমি যদি বলি আপনি কি কাঠবাদাম সম্পর্কে জানেন, আপনি হয়তো জানবেন। তো টেস্টটা কিন্তু অলমোস্ট সেম। তো আমি এই কারণেই বলছি যে যদি কোরমাতে চিরঞ্জি ব্যবহার করা হয়, তার পরিবর্তে যদি আপনারা অ্যালমন্ডও বাড়িতে থাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা বেশি অসুবিধা হবে। আপনারা তো অনেক রকমের ইনগ্রেডিয়েন্ট, অনেক রকম যন্ত্রপাতি আছে, এত কিছু হয়তো সাধারণ বাঙালির ঘরে থাকে না। আমি একটা রান্না করতে গেলাম, হয়তো অনেক কিছু আমার কাছে হাতের কাছে নেই, তো এক্স্যাক্টলি ফলো করতে না পারলে কি রান্নাটা রুইন হয়ে যাবে? যদি আপনি অতনুর রান্নাঘর ফলো করেন, আমি কিন্তু এখনও কড়াইতেই রান্না করি, যেটা বাড়ির কড়াইতে। ইভেন যে গ্যাস স্টোভটাতে রান্না করায় সেটাও কিন্তু আমার আপনার সাধারণ ঘরে যে গ্যাস স্টোভটা আছে আমি কিন্তু সেটাতেই রান্না করি। এটা দুটো কারণ। এক, আমি যে সময়টা বলবো তারা সেই সময়টা সেম সময় করতে পারবেন, বিকজ বার্নারটাও সেম, এবং যে পদ্ধতিটা আমি দেখাবো সেটাও কিন্তু সেমই হবে। আর আমি যতটা ঘরোয়া উপকরণ দিয়ে করা যায় সেটাই কিন্তু চেষ্টা করি। অতনুর রান্নাঘরের বলতে পারেন এটাই স্পেশালিটি। আমরা যারা ফলো করি তারা দেখতে পাই। আপনার মুখ থেকে শুনতে চাইবো অতনুর রান্নার বৈশিষ্ট্যটা কি? আমার রান্না যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কম সময় কম উপকরণ দিয়ে এক্স্যাক্ট সেম টেস্ট আনা, যেটা কিনা রেস্টুরেন্টে বা বাইরে কোনো রান্নায় বা ঘরোয়া কোনো রান্নায় সেটা আপনারা করে নিতে পারবেন খুবই কম সময়, এবং তার সাথে সাথে কম উপকরণ দিয়ে। কম উপকরণে ধরুন একটা রান্না করতে 25টা উপকরণ লাগছে, সেটাকে আমি টেস্ট অ্যান্ড ট্রায়ালের মাধ্যমে এবং পদ্ধতির মাধ্যমে আমি চেষ্টা করি সেটা যেন 15 মিনিটে হয়ে যায়। সেটাই আমার বৈশিষ্ট্য। অনেকে বলেন যে বাঙালির রান্না মানে বড্ড তেল ঝাল মশলা, তা সত্ত্বেও অতনুর রান্নাঘরে এত এত ভিউ, ব্যাপারটা কি বলুন তো? দেখুন, তেলটা তো আমার আর আপনার ওপর, কতটা খাবো কতটা দেবো সেটা আমারও। এবার আমি যদি 1 কেজি মাটন করে 1 কেজি পুরোটা খেয়ে নেবো, না সবার সাথে ভাগ করে করব, সেটা তো আমার ওপর। তো আমি বলি এই কারণেই যে আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, সেই অনুযায়ী। যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান রান্নার উপর, তো তাদের জন্য আমি কিছু টিপস আপনার মুখ থেকে দিতে চাই আমার দর্শক। অ্যাকচুয়ালি এটা তো কাইন্ড অফ, আমি যেটা স্টার্ট করেছি, আমি কিন্তু একটা টেবিল থেকে স্টার্ট করেছি, একটা ছোটো টেবিল থেকে। তারপরে আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে যে কোয়ালিটি ইজ দ্য কিং, রাইট? তো আমি যেটাই দেখাচ্ছি, যে কন্টেন্টটা দেখাচ্ছি, সেটা যদি খুব সুন্দর দেখতে হয়, তার সাথে সব কিছু ঠিক থাকে, রান্নাটাও ঠিক থাকে, বাচনভঙ্গিও ঠিক থাকে, প্লাস দেখনদারিটাও ঠিক থাকে, তাহলে আমার মনে হয় জিনিসটাকে অ্যাকসেপ্ট করা খুবই সহজ হয়ে যায়। সেই জন্য আমি এটা ইনভেস্ট করেছি এতটাই, যেটা একটা কন্টেন্টকে একদম পারফেক্ট করে দেয়। তো সেটা অনেক জায়গায় অনেকে ভাবেন যে এতটা ইনভেস্ট করব। আমার যদি ছোট্ট করে বলি, আমার ওই ছোট্ট একটা রেসিপির চ্যানেল, যেটা আজ
40 লক্ষর কাছে পৌঁছে গেছে। খুব মজার ব্যাপার, আমি কিন্তু কোনোদিনও বলিও নি যে আমাকে সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? তো এই ভালোবাসাটা যেটা অডিয়েন্সের থেকে পেয়েছি, তা আমার মনে হয় সেটাকে সাকসেস করছে আমার 16-17 জনের একটা টিম। তো সেই টিমটা আমার মনে হয় না খুব বেশি কন্টেন্ট ক্রিয়েটররা মেনটেন করতে পারে, বিকজ এই কাইন্ড অফ প্রোডাকশান দিতে এবং এই কাইন্ড অফ কাজটাকে তুলে ধরতে তার জন্য এই ম্যান পাওয়ার এবং প্রযুক্তিটা দরকার। তো সেটা আমার মনে হয় অ্যাপ্লাই করলে এটা খুবই সহজ হয়ে পড়বে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।